বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে হাসিনা পরিবারের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং ৮টি বড় আকারের প্রকল্পের জন্য বরাদ্দকৃত ৫২০ কোটি পাউন্ড অবৈধভাবে সরানোর অভিযোগ রয়েছে। এ অভিযোগের তদন্ত শুরু করেছে দুদক। প্রকল্পগুলো শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময়ে বাস্তবায়িত হয়েছিল। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অর্থ আত্মসাতে সাহায্য করার অভিযোগ উঠেছে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে। হ্যামস্টেড অ্যান্ড হাইগেটের লেবার এমপি টিউলিপের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে তিনি তার খালা এবং ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তহবিল আত্মসাতে সহায়তা করেছেন। বাংলাদেশ সরকারের দুর্নীতি তদন্তে টিউলিপ নজরদারির মুখে রয়েছেন বলে জানা গেছে। খবর দ্য টেলিগ্রাফ। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে যে হাসিনা পরিবারের বিরুদ্ধে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং ৮টি বড় আকারের প্রকল্পের জন্য বরাদ্দকৃত ৫২০ কোটি পাউন্ড অবৈধভাবে সরানোর অভিযোগ রয়েছে। এ অভিযোগের তদন্ত শুরু করেছে দুদক। প্রকল্পগুলো শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের সময়ে বাস্তবায়িত হয়েছিল। লেবার পার্টি সংশ্লিষ্ট এক সূত্র টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে অবাস্তব বলে অভিহিত করেছেন। সূত্রটি জানান, তহবিল আত্মসাৎ সম্পর্কিত এই অভিযোগে টিউলিপ সিদ্দিকের সঙ্গে যোগাযোগ করা হয়নি, তবে তদন্ত হলে তা যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ওপর প্রভাব ফেলতে পারে। তার টেলিগ্রাফের তদন্ত সংক্রান্ত মন্তব্যের অনুরোধে সাড়া দেননি টিউলিপ সিদ্দিক। ৭৬ বছর বয়সী শেখ হাসিনা বাংলাদেশের দীর্ঘতম সময়ের প্রধানমন্ত্রী ছিলেন এবং ১৫ বছর ধরে ছিলেন ক্ষমতায়। তবে সম্প্রতি গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন। তার সরকার মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যাপক সমালোচনার সম্মুখীন হয়েছে, যার মধ্যে রয়েছে রাজনৈতিক বিরোধীদের উপর হামলা, গ্রেফতার, গুম এবং বিচার বহির্ভূত হত্যার অভিযোগ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এই অভিযোগগুলো এবং হাসিনা প্রশাসনের সময়কালে ক্ষমতার নানাবিধ অপব্যবহারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। ডেস্ক রিপোর্ট, বার্তা বাজার।